হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ আদায় করে তাকায় দেখতেছেন একটা বৃদ্ধ নারী কুঁজে লেগেছে, মাথার উপরে বিশাল বড় একটা টুকলা নিয়ে রওনা করেছেন, কুঁজটা হেলে গেছে, লাঠির উপরে ভর দিয়ে চলতেছেন। মহিলার যাইতে অনেক বড় কষ্ট হয়। হযরত আবু বকর ডাক দিলেন, বুড়িমা, ও বুড়িমা একটু থামেন। এই কথা বলেন বুড়ি মহিলা থেমে গেলেন। হযরত আবু বকর কাছে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মা গো মা, এত কষ্ট করে টুকলাটা মাথায় নিয়ে কই যান? ডেকে বলে, বাবা ওই যে ছোট্ট একটা ঘর দেখা যায়, ওইটা আমার বসবাসের জায়গা। আবু বকর ডেকে বলে, মা মনে কিছু নেবেন না, আপনার টুকলাটা আমার কাঁধে তুলে দেন, আপনার ঘর পর্যন্ত পৌঁছায় দেব। বলেন আল্লাহু আকবার। ইসলাম কারে বলে, ইসলামিক নেতা কারে বলে, আদর্শ কারে বলে, ভালো করে বোঝেন। জনগণের বোঝা, জনগণের কষ্টের বোঝা নেতা নিজের ঘাড়ে নিয়ে যায় জনগণের ঘর পর্যন্ত পৌঁছায় দিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ি মহিলার টুকরা ঘর পর্যন্ত পৌঁছায়া দিয়া জিজ্ঞাসা করলেন, মা আপনি কি করেন? ডেকে বলে, বাবা মানুষের দ্বারে দ্বারে একটু ভিক্ষা করি, সেখান থেকে 2-4 টাকা পাই, ওইটাতে আমার দিনকাল চলে যায়। বলে, কেন মা, দুনিয়া থেকে আপনার স্বামী নাই, সন্তান নাই? মহিলা চোখের পানি ছেড়ে দেখে বলে, বাবা দুনিয়াতে আমার স্বামী নাই, সন্তান নাই, আমাকে দেখার মতো আপন বলতে দুনিয়াতে কেউ নাই, আমার আপন একমাত্র আমার আল্লাহ। হযরত আবু বকর ডেকে বলে, মা আগামী কাল থেকে আর কার দুয়ারে যাবেন না, 3 বেলা আপনার বাড়িতে খাবার আমি পৌঁছায় দেব। বুড়ি মহিলা ডেকে বলে, বাবা কেন তুমি আমার জন্য এতটা কাজ করবা, কেন আমারে খাওয়াইতে চাও? আবু বকর ডেকে বলে, মা অনেক আগে আপনার খবর নেওয়া উচিত ছিল, আপনি আমাকে মাফ করে দেন। মনে করেন আমি আপনার সন্তানের মতো, 3 বেলা আপনার বাড়িতে খাবার পৌঁছায় দেব। বুড়ি মা আর কোনোদিন আপনি বাহিরে যাবেন না। মহিলা ডেকে বলে, বাবা তুমি যদি নিয়মিত 3 বেলা খাবার আমারে পৌঁছায় দাও, কথা দিলাম গো বাবা, জীবনে আর কোনোদিন মানুষের দ্বারে ভিক্ষা করতে যাব না, 3 বেলা খাবার খাবো, আর বেশি বেশি করে আমার আল্লাহর ইবাদতের সময় কাটাবো। বাজান গো আমার, এইবার হযরত আবু বকর 3 বেলা খাবার পৌঁছায় দিতে লাগলেন। হঠাৎ করে একদিন বৃদ্ধ নারীটা অসুস্থ। হযরত আবু বকর ডেকে বলে, মা দরজা খোলেন। বুড়ি মহিলা ডেকে বলে, না বাবা আজকে দরজা খুলবো না, আমি পেশাব করেছি, পায়খানা করেছি, শরীরে প্রচন্ড জ্বর, পায়খানা করার কারণে আমার পোশাকগুলো মেকে গেছে, ঘরটা দুর্গন্ধ হয়ে গেছে। বাবা গো তুমি আজকে আমার ঘরে প্রবেশ করো না, যাও তুমি চলে যাও। হযরত আবু বকর ডেকে বলে, মা আপনি অসুস্থ, দয়া করে দরজা খোলেন, মা আমাকে অবহেলা করবেন না। বারবার যখন মা মা বলে ডাক দিলেন, বুড়ি মহিলা সহ্য করতে পারলেন না, দরজা খুলে দিলেন। হযরত আবু বকর খাবারের টুকলাটা হাতের মধ্যে দিয়ে ডেকে বলে, মা আপনি খাবারটা খেয়ে নেন, আর আপনার পায়খানা মাখা কাপড়গুলো আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। বলেন আল্লাহু আকবার। এমন আদর্শ কি একটা মেম্বারের খুঁজে পাওয়া যাবে? এ কথা কর না কেন? জনগণের পায়খানা মাখা কাপড় ইসলামের 1 নম্বর খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার করে দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? নেতার আদর্শ কত সুন্দর হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? আর আমরা বিপদে বুড়ি মহিলার সাথে নির্বাচনের ভোট নেওয়ার জন্য বুড়ি মহিলার সাথে সেলফি তুলি, ভিক্ষুকের সাথে হাত মিলাই, আর পাশ করার পরে নেতার বাড়ির 3 কিলোমিটার আগে সাইনবোর্ড লাগানো থাকে ভিক্ষুক মুক্ত এলাকা। এ কথা কন নাকি আপনারা? ওয়াজ বোঝে না, দোয়া করে দেওয়াই ভালো। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আবু বকর কেমন নেতা ছিলেন? আমি তো আরো ঘটনা বলতে পারবো, এত বলার সময় তো নাই। কথাকে বোঝা গেল? এদিক খেয়াল করেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, কষ্ট হচ্ছে আপনাদের? এদিক খেয়াল করেন। হযরতে আবু বকরের ইন্তিকালের পরে ইসলামের 2য় খলিফার নাম কি? আরো জোরে কন। এই পোলাপান, কি নাম মনে নাই? নায়ক নায়িকার নাম মনে থাকে, ওমরের নাম মনে থাকে না? না, এখন জিজ্ঞাসা করলে তো একেবারে দেশি বিদেশি সব নায়ক নায়িকার নাম তোমার মুখস্থ। রাগ করতেছেন মনে হয়? আজকে সমাজ গেছে কোন দিকে? সত্য কথা বললে সমস্যা আছে না নাই? বাজান গো আমার, ইসলামের 2য় খলিফা আবু বকর ইন্তিকালের পরে
ইসলামের দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেলাফতের দায়িত্ব পাওয়ার পর রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে বিবিকে ডেকে বলেন, আব্দুল্লাহর মা, রাঙা তরবারি কোথায়, আমাকে একটু দাও। জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য আমাকে পথ চলতে হবে। বলেন আল্লাহু আকবার। ডেকে বলেন, স্বামী, এত রাতের বেলা আপনি একা একা যাবেন, আপনার কি ভয় করে না? হযরত ওমর ডেকে বলেন, বিবি রে, মুসলমানের নেতা হবে যারা, তারা কোনোদিন ভয় পাবে না। মুসলমান হয়ে যদি আমি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারি, আমি যদি নেতার মতো নেতা হতে পারি, মুসলমান নেতা হিসেবে জনগণের হক যদি সঠিকভাবে আদায় করতে পারি, আমার নিরাপত্তা দেওয়ার মালিক আমার আল্লাহ। তরবারি নিয়ে পথ চলতে চলতে একজন যুবকের সাথে দেখা হয়ে গেল। যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর সালামের জবাব দিয়ে বলে, যুবক, এত রাত্রিবেলায় একা কেন দাঁড়িয়ে আছো, ব্যাপারটা কি, মতলবটা কি? ডেকে বলে, খলিফা, আপনাকে একটা সংবাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। খেলাফতের দায়িত্ব পাওয়ার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। আপনার বাড়িতে একটা রক্তাক্ত শিশুর লাশ আছে। হযরত ওমর ডেকে বলে, যুবক, সাবধানে কথা বলো। আমি ওমরের নাম শুনলে বাঘে ছাগলে এক কাটে পানি খাই। আমি ওমর যেই পথ দিয়ে যাই, 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যাওয়ার সাহস পায় না। আমি সেই ওমর রানিং খলিফা থাকা অবস্থায় আমার রাজ্যে শিশু হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা ঘটে, সেটা তো মেনে নেওয়া যায় না। যুবক ডেকে বলে, খলিফা, বিশ্বাস না করলে বাড়িতে যান, একটা রক্তাক্ত শিশুর লাশ পাবেন। ও খলিফা, আপনি বাড়িতে যান। ঠিক বলে। ডেকে বলে, যুবক, ঠিক আছে, আমি যাইতেছি, তবে তোমার কথা যদি সত্য না হয় তোমার খবর আছে। এবার হযরত ওমর ফারুক বাড়ির দিকে রওনা করলেন। যুবক পেছন থেকে ডেকে বলে, খলিফা, যদি আপনি হত্যাকাণ্ডের আসামি খুঁজে না পান, দেখবেন ওই প্যাকেটের ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠির ভিতরে সামান্য হলে একটু তথ্য দেওয়া আছে। আমার ভাইয়েরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। লোকজনকে ডেকে বলেন, পুরো বাড়িটা সার্চ করো, তল্লাশি চালাও, দেখো তো কোনো একটা প্যাকেট পাওয়া যায় কিনা। এইবার খুঁজতে খুঁজতে সবাই একটা রক্তাক্ত প্যাকেট নিয়ে হযরত ওমর ফারুকের সামনে হাজির হয়ে গেলেন। হযরত ওমর ফারুক ডেকে বলে, প্যাকেটটা খোলো তো দেখি কি দেখা যায়। এইবার প্যাকেটটা খোলা গেলো। বাজান গো আমার, সবাই তাকায় দেখে, আরে এক নয় দুই নয়, কে বা কারা জানো ছোট্ট একটা শিশুকে হত্যা করে 12টা টুকরো করেছে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। 12টা টুকরো করে হত্যা করে ফেলেছে বাজার। হযরত ওমর ফারুক এই ছোট্ট শিশুর লাশটা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলেন, আল্লাহ, কি ছিল এই শিশুর অপরাধ, কেন তাকে হত্যা করা হয়েছে? হযরত ওমর ফারুক থেকে বলেন, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলেন আল্লাহু আকবার। আর আমরা সমাজে দিকে একটা হত্যাকাণ্ড, ধর্ষণ ঘটলে বিচারের দাবিতে মানববন্ধন করা লাগে। নেতা বিচারে চাই, বিচার চাই, অপরাধীর শাস্তি চাই। সোশ্যাল মিডিয়ায় যখন ঘটনাটা ভাইরাল হয়ে যায়, তখন নেতাদের ঘুম ভাঙে। 2 মাস 6 মাস আন্দোলন হওয়ার পরে নেতারা বলে, বিষয়টা আমরা ভেবে দেখতেছি। এতদিন দুলা ভাই ঘুমাইছিল, এ কথা কোন না, আমি বুঝতে পারছি তো, আপনারা এগুলো শুনবেন না, ভেজাল আছে। কথার সাপোর্টে বোঝা যায় কোন এলাকায় কি অসল। এর নেতার রজ আপনাদের ভাল লাগতেছে। আচ্ছা, খলিফাদের চাইতে ভালো নেতা আর জমিনে কেউ আছে? তাদের জীবন থেকে কথা বলতেছে, ভাল লাগতেছে না? ভালো করে শোনে, তারা মানুষ হিসেবে কেমন ছিলেন। কোনো আন্দোলন করা লাগলো না, কাউকে বিচারের দাবিতে 2-4 দিন রাজপথে দাঁড়ানো লাগলো না। হযরত ওমর ডাইরেক্ট বলতেছেন, এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করা পর্যন্ত আমি ওমর শান্ত হব না। আল্লাহু আকবার বলেন। কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে নেতা নিজে এসে বলবে, এই দুর্ঘটনার সাথে যারা জড়িত এদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি নেতা ঘুমাইতেও যাব না। ওগুলো হলো নেতা। কথা কোন ঠিক কি না? আমার ভাইরা চলেন, সামনের দিকে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলে, দেখো তো এই প্যাকেটের ভিতরে কোনো চিঠি পাওয়া যায় কিনা। এইবার প্যাকেটটা খুঁজে একটা চিঠি পাওয়া গেল। চিঠির ভিতরে 2টা লাইন কথা লেখা আছে,
এক নাম্বার লেখা আছে পবিত্র কোরআনুল কারীমের আয়াত, সূরা মায়েদার 44 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ও খলিফা ওমর, যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না এরা হলো কাফের, এরা কুফরি করলো। তাহলে আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার কার্য পরিচালনা করে না এরা কি? কাফের। এরা কি? আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য ফয়সালা করে না এরা হলো জালেম, এরা হলো জালেম। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আরো বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান মোতাবেক কোরআনের আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না এরা হলো পাপাচারী, এরা হলো ফাসিক। এক জায়গায় বললেন যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। কথা কার? আরো জোরে যাবি তো যাবি। আল্লাহর আইন দিয়ে বিচার করা হয়, কারো জন্য শক্ত আইন, কারো জন্য নরম আইন। কথা বলেন ঠিক কি না? রাগ করেছেন মনে হয়? হুজুর পাইলে হুজুরকে নানান অপবাদ দেয়া যায়। কথা কয় না? মার্ডারের আসামি ঘরে আর আলেমদেরকে জেলের। কথা কয় না কেন? আছে না নাই? আছে না নাই? আজকে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা আলহামদুলিল্লাহ বলেন, তিনি বেশ কয়েকদিন আগে জামিনে মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই আজকে আবার আদালতে হাজিরা দিতে গেছেন। কথা কন ঠিক কিনা? আমরা দোয়া করি সকল মামলা থেকে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। কথা বলে ঠিক কিনা? আমাদের প্রিয় মুফতি আমির হামজা ভাইয়ের কণ্ঠে আবার আমরা কোরআনের তাফসির শুনতে পাবো ইনশাআল্লাহ। তিনি ফেসবুক লাইভে এসে বলেছেন, আমি কিছুটা অসুস্থ, পারিবারিকভাবে একটু সবাইকে সময় দিতে চাই। এরপরে আল্লাহ যদি চায় আগামী 24 সালের 15ই জানুয়ারির পরে মুফতি আমির হামজা ভাই আবারও কোরআনের ময়দানে আলোচনা করবেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুফতি আমির হামজা ভাইয়ের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, নানান ধরনের সমালোচনা করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কথা বলে ঠিক কিনা? এদেশের কোটি কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, কোটি কোটি যুবকদের ভালোবাসার আরেক নাম মুফতি আমির হামজা। কথা বলে ঠিক কিনা? মুফতি আমির হামজা ভাইয়ের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন সকল বালা মুসিবত থেকে আমার প্রিয় ভাইকে হেফাজত করেন। আল্লাহ যেন তার উপরে খাস রহমত বরকত নাজিল করেন। আবারও আচিরে কোরআনের ময়দানে হক কথা বলার তৌফিক দান করেন। তাহলে মুফতি আমির হামজা ভাই আজকে ফেসবুক লাইভের মাধ্যমে বলেছেন 2024 সালের 15ই জানুয়ারির পরে তিনি আবারও কোরআনের তাফসির মাহফিলে পরিবেশ যদি আসে, আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় আবারও তার কণ্ঠ দিয়া কোরআনের তাফসির শোনা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইকে নিয়ে খায়া দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কষ্ট হয় আপনাদের? আজকের একটা ব্রেকিং নিউজ আপনারা অনেকে দেখেছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী ইয়াবা সহ গ্রেপ্তার। কথা কয় না? কি সহ গ্রেপ্তার? ইয়াবা সহ গ্রেপ্তার। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটির কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীকে 300 পিস ইয়াবা সহ আজকে প্রশাসনের ভাইরা গ্রেপ্তার করেছে। সে যখন ঢোকে দায়িত্বে থাকার যেই জায়গাতে উনি যখন ঢুকতেছেন প্রত্যেক জনকে সার্চ করা হয়, কার কাছে কি আছে। প্রবেশের সময় কি করা হয়? সার্চ করা হয়। এখন এইরকম সার্চ করতে করতে তার পকেটে গিয়ে প্রশাসনের ভাইরা পাইছে 300 পিস ইয়াবা। কারারক্ষী তার কাছে যদি 300 পিস ইয়াবা পাওয়া যায়, ভদ্রলোকের নাম হলো সাইফুল ইসলাম। কি নাম? কথা কয় না?
দীর্ঘদিন ধরে তিনি হাই সিকিউরিটির দায়িত্ব পালন করতেছেন কেন্দ্রীয় কারাগারে। আজকে তার পকেটে 300 পিস ইয়াবা। মুসলমান, ঘুম ভাঙবে কবে? লেখা আছে কি? রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কথা কয় না, কথা কয় না। রাগ করেছেন, রাগ করেছেন। লেখা আছে কি? রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। তাহলে এই যদি যারা দায়িত্ব পালন করে তাদের আলোর অবস্থা যদি ইয়াবা হয়, তাহলে ওই জায়গায় না জানি কি হয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি উদাহরণ দিতে গিয়ে বলি, এদিক খেয়াল করে, এক গ্রামের চোর মুরগি হাঁস চুরি করে ধরা পড়ছে। ও কয়েক মাসের জন্য কারাগারে গেছে। এক ডাকাত বলতেছে, তোর কি মামলা? কয় মুরগি চুরি। মুরগি চুরি করে কেউ এই বাজারে? কয় আমার কাছে আয়। ডাকাতের সাথে দেখা হইয়া শেষরা চোর, মুরগি চোর, ও ডাকাতির ট্রেনিং নিয়ে বের হয়। কথা কন না, কথা কন না। কে আছে না এমন ঘটনা? আছে না? না। আবার ওখান থেকে অনেক মানুষকে আল্লাহ হেদায়েত দান করে, অনেকে পরিবর্তন হয়ে যান। কথা বলে ঠিক কিনা? যেন ভাইয়ের আমার, প্রধান কারারক্ষী তার পকেটে যদি 300 পিস ইয়াবা পাওয়া যায়, প্রশাসনের ভাইয়েরা গ্রেপ্তার করেছেন। আমরা চাই যে আসলে জেলখানার ভিতরে কি হয় আমরা তো জানি না। আপনাদের কাছে অনুরোধের ভাষায় বলবো, অন্তত যত মানুষ থাকে তাদেরকে একটা নিরাপদ জীবন দেবেন, তাদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করবেন, কোরআন হাদিস পড়ার জন্য যথেষ্ট সময় দেবেন। কথা বলে ঠিক কিনা? তাদেরকে একটা উন্মুক্ত জীবন দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর অনেক রাষ্ট্রে জেলখানা এখন কমানো হচ্ছে, আর আমার দেশে বাড়ানো হচ্ছে। কথা কয় না। পৃথিবীর অনেক দেশে এখন জেলখানা আস্তে আস্তে তুলে দেওয়া হচ্ছে অপরাধ কমে যাওয়ার কারণে, আর আমরা দিন দিন জেলখানা বৃদ্ধি করতেছি। এই জন্য ভাইয়েরা আমার, সচেতন হতে হবে। যারা এই সমাজের অভিভাবক, যাদের মাধ্যমে মানুষ পরিবর্তন হবে, যাদের কাছে জেলখানার আসামিরা নিরাপদে থাকবে, তাদের কাছে যদি ইয়াবা পাওয়া যায়, এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। এমন ঘটনা কেন ঘটিয়েছে, কারা ঘটান, এর ভিতরে আরো কি হয় জাতির মানুষ জানতে চায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন এর সঠিক বিচার করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়ের আর কষ্ট মনের মধ্যে নেবেন না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে? পুরো এলাকায় সার্চ করো, তল্লাশি চালাও, চোরকে ধরার জন্য চেষ্টা করো, অভিযান অব্যাহত থাকুক। এইবার বাজান গো আমার, চতুর্দিকে যখন বাজান গো আমার লোকজনকে সরিয়ে দেওয়া হলো, খুঁজতে খুঁজতে কোথাও কোনো আসামি খুঁজে পাওয়া গেল না। সিটির 2 নাম্বার লাইনে লেখা আছে, খলিফা যদি আপনি আসামি খুঁজে না পান, আপনার বাড়ি যে দাসী আছে দাসীকে আপনি ডাক দেবেন, আপনার দাসী আপনাকে হত্যাকাণ্ড সম্পর্কে সহযোগিতা করবে, এই লাশের প্যাকেট সম্পর্কে আপনাকে জানায়া দেবে। এইবার হযরত ওমর ফারুক বাজান গো আমার তার বাড়ির দাসীকে জিজ্ঞাসা করলেন, দাসীরে এই লাশের প্যাকেট সম্পর্কে তুমি কতটুকু জানো? তাড়াতাড়ি করে আমার কাছে খুলে বলো। দাসী ডেকে বলে, খলিফা আমি যা বলবো সত্য বলবো, বিন্দু পরিমাণে মিথ্যা বলবো না। আপনি যখন বাড়ির বাহিরে চলে যান, মেন দরজাটা বাড়ির গেটটা লাগানোর জন্য আমি যখন চলে যাই, আমি গেটটা লাগাইতে গিয়ে দেখি এমন একটা সুন্দরী মেয়ে, হুরে মদিনা বললেও ভুল হবে না। ওই মেয়েটা তখন এই বাড়ির ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করে প্যাকেটটা রেখে মেয়েটা চলে গেল। আমি পিছন থেকে তাকাইতে মেয়েটার পিছনে ফলো করতে করতে মেয়েটার সাথে আমি জঙ্গল পর্যন্ত চলে গেলাম। আমি তাকায় দেখলাম ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা ঝুপড়ি ঘর আছে, ছোট্ট একটা কুটির আছে। ওই ঘরের ভিতরে মেয়েটা প্রবেশ করলেন। আপনি যদি এই লাশের হত্যাকারী ধরতে চান, তাহলে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করেন, ওই মেয়েটাই বলতে পারবে এই সন্তানের হত্যাকারী আসলে কে। এইবার হযরত ওমর ফারুক আর দেরি করলেন না, সেনাবাহিনী প্রশাসনের লোকদেরকে নিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করলেন। এরপরে দরজায় যা নক করে, ভিতরে কে আসো, দরজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসে, আপনি কে? হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। হযরত ওমর দরজায় দাঁড়িয়ে আছে, দরজা খুলে দাও। ওমরের নাম শোনার পরে কলিজায় পানি নাই, শুকে গেছে। এইবার বৃদ্ধ মানুষ কাঁপতে কাঁপতে দরজাটা খুলে দিলেন। বাজান গো আমার, হযরত ওমর ফারুক বৃদ্ধ বাবাজিকে সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন এই বাড়িতে কে কে থাকে? বলে আমি আর আমার একটা মা মরা মেয়ে থাকে। ওই আপনার মেয়েকে ডাক দেন। এইবার মেয়েকে ডাক দেওয়ার পর জিজ্ঞাসা করা হলো, মেয়ে রে এইটা তোমার কে হয়? বলে আমার বাবা। যেহেতু বাবা মেয়ের সম্পর্ক কোনো ভদ্রলোক বাজে মন্তব্য করতে পারে। কথা কন,
পারে পারে মাজান গো আমার। এইবার হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করে, মহিলা আমার বাড়িতে লাশের প্যাকেট কে রেখেছে, কেন রাখা হলো? তাড়াতাড়ি করে বলে, সন্তান কার, কেনই বা তাকে হত্যা করা হলো? মেয়েটা ডেকে বলে, খলিফা আমি যা ঘটনা হয়েছে সব আপনাকে খুলে খুলে বলবো, একটাও মিথ্যা কথা বলবো না। আমার ভাইয়েরা, এই কথা যখন বলা হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, মহিলা রে তাড়াতাড়ি করে বলো, আসল ঘটনাটাকে আমি একটু জানতে চাই। এইবার মেয়েটা ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ওই সন্তানটা আর দুনিয়ার কারো না, ওই সন্তানটা আমার নারী সেরা ধন। কষ্ট পাচ্ছেন? পাচ্ছেন তো অবশ্যই। দুটো পার হচ্ছে, দোয়া করে দিন নাকি ভাই? হ্যাঁ শোনেন, ভাঙ্গা বাজারে চাঙ্গা ওয়াজ করা খুব কঠিন। পরিবেশটা যদি নিজের অনুকূলে না থাকে, এলোমেলো হয়, যতই মশার নেওয়ার চেষ্টা করেন ফিউজ হয়। কথা বলছেন? কারণ আমি গতকালকেও তো মাহফিল করছি, করি নাই? আমি গতকালকে আগের দিনও একটা মাহফিল করছি, তার আগের দিনও মাহফিল করছি। এই মাহফিলগুলোতে কমপক্ষে 50,000 1 লাখ করে মানুষ পেয়েছে। আজকে হঠাৎ করে প্রথমে এসে কিছু মানুষ দেখলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগলো, কিন্তু এখন যখন তাকায় তখন আমার চোখে ঘুম চলে আসে। কথা বুঝতে পারছেন? এই জন্য আসলে গভীর রাতে বক্তাকে নিয়ে আসে, অনেকে ভাবতেছে হুজুরের ওয়াজ সারতেছে না। এই একই ওয়াজ অন্য জায়গায় করলে মানুষ পাগল হয় না। হুজুর খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সমসাময়িক কথা বলেছেন, বাস্তবতার আলোকে বলেছেন, এগুলোই বলা দরকার। কথা কয় না? কিন্তু এখন আপনাদের ভালো লাগবে না, কারণ শোনেন, রাত 2টার পরে কি শুনবেন? না পারি না শোন। কথা কয় না কেন? অনেক সময় মেয়েরা কাপড় খুলে না আসে, তাও মানুষ উঠেছে। কথা কন ঠিক কিনা? আর আমি হুজুর ভাঙ্গা কণ্ঠদের কি শোনাবো? তারপরে যে আপনারা কয়েকজন আসেন দোয়া করবেন, ঠিক আছে, ঘটনাটা শেষ করবো নাকি? শুনবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মেয়েটা কি বলে? এই সন্তান আমার নারী সেরা ধন। বোঝেন না? বোঝেন? তার মানে এই সন্তানটা তার। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করে, তোমার কি বিয়ে হয়েছে? স্বামী কোথায়? বলে, না আমার বিয়ে হয় নাই। সন্তান পাইলা কোথায়? ওটাই একটু আসল রহস্য, আপনি একটু বসেন, আমি বলতেছি। এইবার মেয়েটা ডেকে বলেন, ও আমিরুল মুমিনিন, আমি গরিবের ঘরে সুন্দরী মেয়েটাই আমার 1 নাম্বার অপরাধ। দেখবেন গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে হয়, এলাকার বখাটা ছেলে পেলে নজর দেয়, আছে না? গরিব মানুষ তো প্রতিবাদ করা কেউ নাই, এই জন্য গরিবের মেয়ে যখন রাস্তাতে হেঁটে যায়, বড় লোকের ছেলেরা আজে বাজে কথা বলে। আছে না নাই? সমাজে মানুষ কত অসহায়, কিছু কিছু জায়গায় দৃশ্য দেখলে মানুষ অবাক হয়ে যায়। এই জামানায় এমনও মানুষ আছে চতুর্দিকে পাঁচির দিয়ে এক ঘরে করে রেখে দেয় জুলুমের কারণে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, যাই হোক, আমি আর কথা বাড়াইতে চাই না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজানো গো আমার, এইবার মেয়েটা ডেকে বলে, খলিফা আমার 1 নাম্বার অপরাধ, আমি গরিবের ঘরের সুন্দরী মেয়ে। আমি খড়ি আনার জন্য, লাকড়ি আনার জন্য পথ চলতাম, জঙ্গলের ভিতরে আমাকে যেতে হয়, বকাটে ছেলেরা আজে বাজে প্রস্তাব দেয়, আমি তাদের কথাই কোনো কর্ণপাত করি না, প্রতিবাদও করি না। ও খলিফা, একদিন ওই ছেলেরা সুযোগ বুঝে জঙ্গলে লুকিয়েছিল, আমি জানতাম না। আমি মাথার ওপরে লাকড়ি নিয়ে খড়ির বোঝা নিয়ে যখন আসতেছিলাম, ওরা আমাকে জোর করে ঝাপটে ধরলো, আমাকে জোর করে ধর্ষণ করলো, আমার ওপর নির্যাতন চালানো হলো। এর ফলে আমি যখন বাড়িতে আসলাম, 1 মাস 2 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি টের পাইলাম আমার পেটে সন্তান চলে আসছে। আমি দুনিয়াতে কোনো মানুষের কাছে কথাটা বলতে পারি নাই। ও খলিফা, আস্তে আস্তে সন্তানটা আমার গর্ভে বড় হলো, সন্তানটাকে আমি জন্ম দিলাম। আমি লজ্জায় বাইরে যাইতে পারি না, ক্ষুধার্ত অবস্থায় আমার বাবাও বৃদ্ধ মানুষ, বাইরে যাইতে পারে না। কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, ক্ষুধার যন্ত্রণায় আমার স্তন পর্যন্ত শুকে গেল, স্তনে কোনো দুধ নাই। খলিফা, আমিরুল মুমিনিন, আমি যা বলবো সত্য বলবো, একটাও মিথ্যা কথা বলবো না। আমার সন্তানটা দুধ না পেয়ে ক্ষুধার যন্ত্রণায় এত কান্নাকাটি শুরু করে দিল,
আমি সন্তানের কান্না সহ্য করতে পারলাম না। ও আমিরুল মুমিনিন, আমি যে কখন একটা ধারালো অস্ত্র দিয়া সন্তানটাকে কোপাইতে শুরু করলাম আমি নিজেও জানি না। কোপাইতে 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 সন্তানের চিৎকার আমাকে পাগল বানায়া দিয়েছে। আমি কোপাইতে কোপাইতে কখন যে নিজের সন্তানকে 12টা টুকরো করেছি আমি নিজেও জানি না। কিছুক্ষণ পরে যখন কান্না থেমে গেল, আমি নিচের দিকে তাকায় দেখি সর্বনাশ হয়ে গেছে। আমি নিজের হাতে আমার সন্তানটাকে 12 টুকরো করে আমি হত্যা করেছি। ও খলিফা, আমি তখন বুঝতে পেরেছি ওরা আমাকে ধর্ষণ করেছে, যার ফলে আমি সন্তান জন্ম দিয়েছি। অপরাধ থাকলে ওদের আছে, আমার আছে, কিন্তু এই নিষ্পাপ সন্তানের তো কোনো অপরাধ ছিল না। ও খলিফা, আমি যখন বুঝতে পেরেছি আমি একটা অপরাধ করেছি, মনে মনে ভেবে নিলাম পরকালে জাহান্নাম ছাড়া তো কোনো উপায় হবে না। যেহেতু আমাদের রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা হয়, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম আছে, এই জন্য আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম কোরআনের বিচার অনুযায়ী দুনিয়াতে আমার যা শাস্তি হয় হোক, পরকালে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আপনার কাছে বিচার পাওয়ার আশায় নিজের সন্তানটাকে প্যাকেটের ভিতরে রাইখা একটা ছোট্ট সিরকুট লিখে আপনার বাড়িতে রেখে এসেছিলাম। এখন আপনি পারেন কোরআন দিয়ে বিচার করতে, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক মহিলাকে গ্রেফতার করলেন, আসামি চতুর্দিকে খোঁজা হচ্ছে। পুরো ঘটনাটা বললাম, কষ্ট হচ্ছে আপনাদের? আরো বলতে গেলে সময় লাগবে বাজান, এত সময় আপনাদের হাতেও নাই, কষ্ট মনের মধ্যে নেবেন না, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কোরআনের বিচার ব্যবস্থা যদি কায়েম থাকে, সমাজে খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয় আমার ভাইরা। হযরত আবু বকরের কথা বললাম, ওমরের কথা বললাম, আরো 2 জন খলিফার কথা বলা বাকি আছে। যদি বলতে চাই আরো তো আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে, এই জন্য আর কথা বাড়াইতে গেলাম না। যতটুকু আলোচনা করেছি বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সেদিন তারা কি বলবেন জানেন? কষ্ট হচ্ছে আপনাদের? সেদিন তারা কি বলবেন? ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওদের কথা মতো চলতাম, ওরা আমাদেরকে পথ ভ্রষ্ট করে গুমরাহি বানাইয়া জাহান্নামে নিয়ে আসছে। আমরা তাহলে জাহান্নামে এসেছি 2 জন মানুষের ওয়াসওয়াসায় পড়ে, ধোকায় পড়ে, একটা নেতা আর একটা হলো মুরব্বী। এইবার ওরা জাহান্নামে যাবার পর নেতা আর মুরব্বীর সাথে যখন দেখা হয়ে যাবে, ওদের বক্তব্যটা কেমন হবে জানেন? আমার আল্লাহ বলেন, রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। সেদিন তারা বলবেন, হে আমাদের রব, যেই নেতার কারণে, যেই মুরব্বীর কারণে আমরা আজকে জাহান্নামে এসেছি, আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করুন। ফিরে সেই মুরব্বী যার কারণে আমি জাহান্নামে আসছি, কথা বলে ঠিক কিনা? সেদিন তারা বলবে, আল্লাহ এই নেতার কারণে আমি জাহান্নামে আসছি, এই মুরব্বীর কারণে আমি জাহান্নামে আসছি, আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করুন। আপনার আযাব অভিশাপ দেয়া ওদেরকে পাকড়াও করুন, ওদেরকে ধরুন। তাহলে সেদিন কর্মী নেতার শাস্তি দাবি করবে, কথা কয় না? এর পিছনে কারণ কি বলবো? ওই কথাটা বলে দিয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের না? হোক কষ্ট, সমস্যা নেই। একটা প্রশ্ন করা হয়েছে, কুষ্টিয়ার এক যুবক 7 জন স্ত্রী, ইসলামের দিক থেকে এটা কি জায়েজ আছে? 7টা বউ কি একসাথে আছে? তাহলে তো জায়েজ হবে না, কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়? কুষ্টিয়ার একজন যুবক একসাথে 7টা স্ত্রী রেখেছেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ নেই। একসাথে 4 জন বিবি রাখা যাবে। কয়জন স্ত্রী কয়জন রাখতে পারবেন? একটা পুরুষ একাধিক বিবাহ করার অনুমতি আছে, কথা বলেন ঠিক কিনা?
কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছেন মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমরা বিবাহ করো। প্রথমে 2 জনের কথা বলছেন, কয়জন বিয়ে করো? আল্লাহ বলেন 2টা বিয়ে করো। এরপরে আল্লাহ বলেন 3টা বিয়ে করো। তারপরে যদি বিবির প্রয়োজন হয় 4টে বিয়ে করো। কয়টা? 4টে। আর যদি তোমার এরকম আশঙ্কা থাকে যে একাধিক বিবি হলে, স্ত্রী হলে তাদের অধিকার এবং তাদের উপরে ইনসাফ ন্যায় কায়েম করা যাবে না, ইনসাফ কায়েম করা যাবে না, তাহলে তুমি একটা বিবাহ করো। কয়টা? একটা নিয়েই ভালো থাকো। কথা কয় না? কয়টা? একটা নিয়ে ভালো থাকো। তাহলে প্রথম আল্লাহ 2টা দিয়ে শুরু করলেন, তার মানে 2টা বিয়ে করা জায়েজ আছে। কথা কয় না? 3টাও করতে পারবেন, 4টাও করতে পারবেন। এখন আপনার শারীরিক সমস্যা, অর্থের সমস্যা, আপনার একটা বউ চালানো কঠিন, তাহলে আপনার এত বিয়ে করা লাগবে কেন? আপনি একটা বউ নিয়ে আলহামদুলিল্লাহ কইরা ওই জোলেখার মায়ের সাথে সারা জীবন কাটায় দেন। কথা কি বোঝা যায়? এখন এই যে কুষ্টিয়ার যে ছেলেটা একই ছাদের নিতে, এই ছেলেটা নাকি মান্নত করছে, তাই না? মান্নত করেছিল আমি 7টা বিয়ে করব। শোনেন, বউ মারা গেছে বিয়ে করেছেন, বউ মারা গেছে বিয়ে করেছেন, অথবা বউ আপনার পছন্দ হয় না তালাক দিয়ে চলে গেছে, এইভাবে বিয়ে করতে করতে 5-7টা হইলে সমস্যা নাই। কথা কয় না? আপনার বউ একটা মারা গেছে, আপনি আর একটা বিয়ে করেছেন, তাহলে কয়টা হলো? 2টা। একটা বউ আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি আবার বিয়ে করলেন, তাহলে কয়টা হলো? 4টে। আবার দেখা গেল কিছুদিন পর ওই বউটা চলে গেছে, তাহলে আবার একটা বিয়ে করেন। কথা কোন ঠিক কেন? আর এত বিয়ে করার আগে আপনার আবার চিন্তা করা লাগবে যে আমার বউ থাকে না কিশোর, আমার কি সমস্যা? কথা কয় না কেন? সেটা বোঝার দরকার আছে না? না? হ্যাঁ বাবা, যদি স্ত্রী 4টা রাখার মতো সামর্থ্য আপনার থাকে, শরীরের শক্তি থাকে, কথা কয় না, ইনসাফ কায়েম করার মন মানসিকতা থাকে, যে সব স্ত্রীকে একই নজরে দেখতে পারবেন। এখন আপনি বড় বউকে ভালোবাসেন না, নতুন বউ ভাইয়া ছোট বউরে বেশি আদর করেন, বড় বউয়ের সাথে খবরই নাই, এরকম হলে কিন্তু অবস্থা খারাপ। কথা কন ঠিক কিনা? এই ছেলে ব্যাট সাউন্ড, ওটা কি বোঝে না, ভদ্রতা বোঝো না, রাগ করেছেন আপনারা? ওর মনে হয় বউ বেশি দরকার, রাগ করতেছেন আপনারা। শোনেন, তাহলে একাধিক স্ত্রী রাখা জায়েজ আছে। কতজন পর্যন্ত রাখা যাবে? 4 জন। জোরে বলেন কয়জন? তাহলে শক্তি থাকলে, টাকা থাকলে, ইনসাফ কায়েম করার মতো মানদণ্ড আপনার সেরকম বিবেক, আকল, জ্ঞান যদি থাকে যে না 4 জন বিবির প্রতি আমি ইনসাফ কায়েম করতে পারবো, 4 জন বিবিকে আমি এক নজরে ভালোবাসা দিতে পারবো। কথা কন না? রসুলের 9 জন স্ত্রী এক জায়গায় বসা ডেকে বলে, নবী আজকে আপনাকে একটা কথা বলাই লাগবে, এই 9 জনের মধ্যে আপনি কারে বেশি ভালোবাসেন? আল্লাহ রসুল বলতেছে এই ব্রেকিং নিউজটা আগামীকাল সকালে দেওয়া হবে ইনশাআল্লাহ। কথা হুজুর তখন ডাইরেক্ট বললেন কি আগামীকাল সকালে বলা হবে। আল্লাহু আকবার বলেন। এইবার রাতের বেলায় হুজুর কি করলেন? বিশ্ব নবী প্রত্যেকটা স্ত্রীর কাছে গেলেন আর দরজায় নক করলেন। আয়েশা দরজা খুলে দিয়েছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল 2টা খেজুর দিলেন আর বললেন, আমি যে তোমারে 2টা খেজুর দিছি এটা কারো কাছে বলবা না। সুবহানাল্লাহ। এই কথা বইলা রাসূল চলে গেলেন। এরপরে উম্মে সালামার ঘরে গেলেন। এরপরে কথা বোঝেন না, রাসূলের যতগুলো স্ত্রী ছিলেন সবার ঘরে গেলেন। সকালবেলা সমস্ত স্ত্রীরা ধরছেন, হুজুর সকালবেলা বলার কথা, আপনি কারে বেশি ভালোবাসেন? আল্লাহ রসুল বলেছেন, গতকাল রাত্রিতে যার হাতে আমি 2টা খেজুর দিয়েছি তারই বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? রসুলের গায়ে এদিক খেয়াল করে, জান্নাতি 40 জন যুবকের যে শক্তি রসুলের গায়ে সেই শক্তি ছিল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত কুস্তিবীর রসুলের সাথে লড়াই করার জন্য বলতেছে, আজকে আমি রসুলকে পরাজিত করি। খালি এরকম আঙ্গুল দিয়ে ঠেলা মারছে, ও কাত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন।
তো রসুল 2টা করে খেজুর দিয়া প্রত্যেকটা বিবির প্রতি ইনসাফ কায়েম করেছেন, সবাইকে বুঝিয়েছেন আমি তোমাদের সবাইকে ভালোবাসি একই পরিমাণ। কথা বলে ঠিক কিনা? তো এরকম স্বামী হওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? এখন আপনি 7টা বউ নিয়া একই ছাদের নিচে বসবাস করবেন, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই। আপনার 4টা স্ত্রী ব্যতীত বাকি 3 জনকে একটা পরামর্শ করে মুরব্বি ডেকে তাদেরকে তালাক দিয়ে দিত, কথা কয় না? তাছাড়া এই 4 জনের পরে 5ম, 6ম এবং 7ম স্ত্রীর গর্ভে যদি সন্তানও জন্ম নেয়, সবগুলো সন্তান হবে অবৈধ জারজ সন্তান। ইসলাম আপনার মতো চলে না, ইসলাম ইসলামের গতিতে চলে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা 7টা স্ত্রী একই সাথে রাখা নিঃসন্দেহে একটি হারাম কাজ। এটা হারাম, এটা হারাম, এটা হারাম। 4 জনের বেশি রাখা হারাম, হারাম, হারাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বেশি শখ করি। আমার এলাকায় এক চাচা 4টে বিয়ে করছে। কি করছে জানেন? 4টে বিয়ে করে 4 বউকে ঢাকা গার্মেন্টসে পাঠাই দিচ্ছে। ওরা বেতন তুলে চাচার বিকেশে ঢুকায়, আর চাচা সারাদিন ওটাতে জুয়া খেলে। তো এই বিয়ে করার কোনো দাম নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। তাহলে 4টার বেশি স্ত্রী একই সাথে রাখা জায়েজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে কুষ্টিয়ার যে ভাই ঘটনা ঘটেছেন, বিনয়ের সহিত বলবো, আপনার 4 জন স্ত্রী রেখে বাকি 3 জনের ব্যাপারে আপনি অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন। তাছাড়া আপনাকে হারামের গুনাহগার হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। বলা যায় না এই ঘটনাগুলোর কারণে আপনাকে জাহান্নামে যেতে হতে পারে, কথা বলে ঠিক কি না? এই জন্য যুবক, এগুলো ঘটনার দ্বারা কোনো শিক্ষা নাই, এখান থেকে যুবকদের ফিরে আসতে হবে। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। কষ্ট পাইছেন মনে হয় আমার ভাইয়ারা? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিহিম দিইফাইনি মিনাল আযাবি ওয়ালআনুহুম লাআনান কাবীরা। হে আমাদের রব, যেই নেতার কারণে, যেই মুরব্বির কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি, আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করুন, ডাবল করুন। আমাদের চাইতে ওদের শাস্তি আরো বেশি দেন। কারণ হলো, ভালো করে বোঝেন বাজান গো আমার, এতক্ষণ আমি আদর্শ নেতার কথা আপনাদেরকে বললাম। নেতা যদি ভালো হয়, ভালো করে শোনেন, নেতা যদি ভালো হয়, কর্মীদেরকে বলবে, বাবা আজান দিয়েছে চলো মসজিদে যাই। যে নেতা নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, যে নেতা নিজের ইমামতিতে কর্মীদেরকে নিয়ে সালাত আদায় করে, ওই নেতা হলো আদর্শ নেতা, কথা বলেন ঠিক কিনা? যেই নেতা তার কর্মীদেরকে নামাজ আদায় করে, যেই নেতা তার কর্মীদেরকে বলে, আমার নাম বলে 10টা টাকাও চাঁদা কারো কাছ থেকে নেওয়া যাবে না, টাকা লাগলে আমার কাছে বলবা, আমার গরিব জনগণের প্রতি জুলুম করা যাবে না। কথাকে বোঝা যায়? আদর্শ নেতা যে নেতা নামাজি, আল্লাহওয়ালা, নেককার, জনদরদি, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, দেশের উন্নয়নে কাজ করতে চায়, এমন নেতার অনুসারী হলে কোনো সমস্যা নাই। যে নেতা 5 ওয়াক্ত নামাজে কর্মীদেরকে ডেকে নিয়ে মসজিদে যায়, কথা কি বোঝা গেল? কিন্তু যে নেতা আপনার হাতে পিস্তল দেয়, মদের বোতল দেয়, টেন্ডারবাজি, সাদাবাজি শিখায়, হোটেলে অবৈধ তরিকায় আপনাকে জিনা করার জন্য মহিলা সাপ্লাই দেয়, এ সমস্ত নেতাদের অনুসারী হলে আপনিও জাহান্নামে, নেতাও জাহান্নামে, কথা বলেন ঠিক কিনা? সালে যে নেতা পিস্তল দেয়, অবৈধ নারী দেয়, জোরপূর্বক জায়গা জমি দখল করা শিখায়, এমন নেতার অনুসারী হলে ওই নেতাও জাহান্নামে, আপনিও জাহান্নামে, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথাকে বোঝা জানো? শোনেন, এক ধনী বেচারার লাগবে রক্ত। শোনেন, শেষ কথাটা বলে দোয়া করব। জি চাচা, অনেক রাত হয়ে গেছে। জি জি, আচ্ছা, শেষ উদাহরণটা দিয়ে যায়। এটা বলাই লাগবে না? আচ্ছা ঠিক আছে চাচা, রাইট নাকি?
লিল্লাহে তাকবীর। আচ্ছা হোক, যাক, একটা শ্রোতাটাও আগ্রহ খুব বেশি দেখালো। আপনারা ঘুমান, বালিশ আনতে বলবো? দুঃখিত, আপনাদের স্ত্রীদের নাম্বার নাই। থাক, এদিক খেয়াল করেন, কষ্ট পাচ্ছেন আপনারা না? আচ্ছা হোক, শোনেন, এখানে বক্তার দোষ দিয়ে কোনো লাভ হবে না, কারণ এত রাতে কেউ অসম্ভের চায় না, সেটা আমাদের জানা আছে। কিন্তু পাবনার কিছু জায়গায় আমরা এগুলো প্রোগ্রাম করতে বাধ্য হই। এই প্রোগ্রামটা যদি 12টায় শেষ হয়ে যায় তো সবাই শান্তি পায়। শিল্পী নিয়ে আসছেন, একজনকে মাগরিব পরে তুলে দেবেন, আর এক ভাইকে এশা পরে তুলে দেবেন, আমার দিবেন 10টায়, কাহিনী শেষ। কথাকে বোঝা গেল? 10টায় দিলে ভালো হয়েছে। আচ্ছা, এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, চাচার আবদার আমি রাখবো। শোনেন, এক ধনী লোকের কি লাগবে? ব্লাড লাগবে। কথাকে বোঝা গেল? এলাকার অনেক লোকের কাছে খোঁজাখুঁজি করলেন, কিন্তু রক্তের গ্রুপটা এমন দামি, কারো রক্তের গ্রুপের সাথে ম্যাচিং হয় না, মেলে না। এইবার এক কৃপণের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে। এইবার কৃপণকে বলতেছে এই ধনীকে বাঁচাতে 3 ব্যাগ রক্ত দেওয়া লাগবে। কৃপণ বলে আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ। কথা কয় না? এই যুবক, শোনো শোনো, হয়ে গেছে বাবা, শোনো, বিরক্ত কইরো না। কেন মাহফিলে এসে মারামারি করা লক্ষণ ভালো না বাবা। পেটের মধ্যে তাহলে কি করছো? ভদ্র ছেলে হল, এদিক শোনো, মা বাবার একটা সম্মান আছে না? ভদ্র ছেলেরা মারামারি করে না। এদিক শোনেন, এইবার কৃপণকে জোর করে ধরে নিয়ে যায় হাসপাতালের বেডে শোয়া, 3 ব্যাগ রক্ত তার শরীর থেকে নেওয়া হয়েছে। এরপরে ধনী বেচারা 3 লাখ টাকার একটা চেক লেখা কৃপণের হাতে দিছে। কৃপণ বলতেছে এই চাচা কে তো এতই ঝামেলা, বা শেষ সময়। আচ্ছা, এদিক খেয়াল করে, এইবার কৃপণ বলতেছে এটা কি? কয় 3 লাখ টাকার চেক। কয় 3 লাখ টাকার চেক, আরো 3 ব্যাগ নেন। কয় না, আপাতত লাগবে না, যদি লাগে টেলিফোন করা হবে। কয়েক মাস পর ধনী বেচারা আবারও রক্তের প্রয়োজন হলো। এইবার কৃপণকে টেলিফোনে, হ্যালো। কৃপণ বলতেছে কে? কয় আমি ওই সেই ধনী মানুষ। কয় আপনি কোথায় আছেন? কয় আমি পাবনা সদরের শেফালি হসপিটালে আছি। কয় আপনি থাকেন, আমি আসতেছি। এই কথা বলে রুগী আসার আগে কৃপণ বেডে শুয়ে রক্ত দেওয়া শুরু করছে। এইবার 3 ব্যাগ রক্ত দিয়েছে। ধনী বেচারা দিয়েছে মাত্র 10 টাকা, 2 টাকার নোট, তার 3টা সেরা আর 2টা কোনো মতে মাজা সোজা করে দাঁড়িয়ে আছে। এই 10 টাকা কৃপণ পাইয়া বলতেছে মিয়া আজলামি করেন, এর আগে 3 ব্যাগ রক্ত দিলাম, 3 লাখ টাকা দিলেন, আর এইবার 3 ব্যাগ রক্তের দাম মাত্র 10 টাকা। কয় চুপ চুপ, দোষ আমার না, দোষ তোর। কেন? কয় আগে আমি ধনী ছিলাম, মনটাও বড় ছিল। তুই কৃপণ, তোর রক্তে ভেজা। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরে ঢুকে গেছে, সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা কন ঠিক কিনা? যেমন লোকের সাথে ওঠা বসা করবে না, আপনার চরিত্রটাও তেমন হবে। কথা কয় না? কথা কয় না? সুদখোরের সাথে ওঠা বসা করলে আপনিও সুদখোর হবেন, ঘুষখোরের সাথে ওঠা বসা করলে আপনিও ঘুষখোর হবেন, বেনামাজির সাথে ওঠা বসা করলে আপনি বেনামাজি হবেন, দাড়ি সারা লোকের সাথে ওঠা বসা করলে আপনিও দাড়ি সারা হবেন, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় নেশাখোরের সাথে ওঠা বসা করলে আপনিও নেশাখোর হবেন। এখন কার সাথে চলবেন, নামাজি না বেনামাজি? বন্ধু কেমন বানানো উচিত সেটা আপনার ব্যাপার। কথা কয় না? ওই বন্ধু দুনিয়ার সবচেয়ে ভালো, যে বন্ধু বলে বন্ধু চলো মসজিদে যায়, আজান দিলে মসজিদে নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর ওই বন্ধুগুলো সবচাইতে খারাপ যারা বলে বন্ধু হেভি একটা সিনেমা চলতেছে, চলো পাবনা শহরে দেখে আসি। কথা কয় না? যে বন্ধু সিনেমা হলে নিয়ে যায়, যাত্রার প্যান্ডেলে নিয়ে যায়, যেই বন্ধু আপনি বলেছেন দোস্ত খুব টেনশনে আছে, কয় টেনশন দূর হয়ে যাবে আয় কি, তখন ওই সিগারেটের ভিতরে যা থাকে সব ফেলায় দেয়, ফেলায় দিয়ে ভিতরে নতুন করে কি যেন আপলোড করে, ওইটার নাম কি? গাঁজা। কয় গাঁজাতে টান মার, দেখ সব অশান্তি দূর হয়ে যাবে। একদিন আপনারা গাঁজা খাওয়ায়, একদিন ফেন্সিডিল খাওয়ায়, এই ভাবায় আপনাকে খারাপের পথে ধাবিত করে। কথা বলে ঠিক কিনা? এমন বন্ধুত্ব, এমন কারোর সাথে এইরকম বন্ধুত্ব গড়ে তোলা যাবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে বন্ধু কি নিশাখোর, ঘুষখোর, সুদখোর, হারামখোর বানাবেন নাকি নামাজি আল্লাহওয়ালা নেককার? কথা বলে না কেন? ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী আল্লাহওয়ালার সঙ্গী হতে, নামাজি বন্ধু বানাইতে, আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়তে কারা কারা আছে একটু হাত তুলে দেখান। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হাত নামান। আমার কথা এখানে শেষ, বাকি কথাগুলো আর বলা হলো না, 2টা আয়াত বাকি থেকে গেল, ওই দিকে আর যাবো না। এদিক শোনেন, চাচার আবদারটা রেখেই শেষ করুন।
শোনেন, সংক্ষিপ্ত কথা বলার সুযোগ নেই, সংক্ষিপ্ত কথা। বুড়ি মহিলাকে জিজ্ঞাসা করা হলো, মা আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলেন? ডেকে বলে, বাবা আমি রসুলের হাদিস পড়ে জেনেছি, শুনেছি কোন সন্তান যদি শিশুকালে মারা যায়, এই সন্তানটা পরকালে পিতামাতার উপকারে আসে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই সন্তানটা তার পিতামাতার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। এই জন্য আমি চাইছিলাম আপনার সন্তানটা বড় হয় ভালো হয় না খারাপ হয় সেটা তো জানি না, কিন্তু শিশুকালে যদি মারা যায় অন্তত এই সন্তানটা কিয়ামতের ময়দানে হাসরের বিচারে আপনাদের উপকারে আসবে। এই জন্য চাইছিলাম সে যেন শিশুকালে মারা যায়। আচ্ছা বুঝলাম, ভালো, দোয়ার মধ্যে ভালো। এইবার বুড়ি রাজ্যের মুয়াজ্জিন মারা যাওয়া দোয়া কেন করলি? কয় আপনি জানেন না, যারা আজান দেয় 5 ওয়াক্ত মসজিদে আজান দেয়, এই মানুষগুলো যারা মুয়াজ্জিম হয়, দীর্ঘদিন যারা মুয়াজ্জিমি করে 7 বছর অথবা 12 বছর, এই মানুষগুলো যদি মারা যায় এই মানুষগুলো জান্নাতি। সুবহানাল্লাহ। আরো জোরে। কিয়ামতের ময়দানে বলেন তো সবচাইতে কার গর্দান, কার মাথা উঁচু থাকবে? এই তো, দাম দেন না, খারাপ ব্যবহার করেন, সামারের মতো আচরণ করেন, মনে করেন আপনার বাড়ি চাকর, কথা কন, মুয়াজ্জিম ইমামের সাথে দুর্ব্যবহার করে, এরকম মুসল্লি আছে না? নাই? সভাপতি সেক্রেটারি গিরি ওগুলো বাড়ির যা দেখায়। খবরদার, ইমামের সাথে খারাপ ব্যবহার করবেন না, মুসল্লির সাথে, কথা কয় না, মুসল্লি হয়ে ইমামের সাথে খারাপ ব্যবহার করবেন না, মুয়াজ্জিমের সাথে খারাপ ব্যবহার করেন না, কথা বলেন না কেন? মসজিদে যদি একটু বালু করে থাকে, হুজুর এগুলো কি করেন? ঝাড় দেননি? মাসে মাসে বেতন দেওয়া হয় চেহারা দেখার জন্য? মসজিদ 3 বেলা ঝাড় দিবেন। মসজিদ কার ঘর? 2-1 দিন মসজিদ সভাপতি সেক্রেটারি আপনি হয়েছেন, 2-1 দিন ঝাড় দেন, অহংকার কমে যাবে, আপনি বিনয় হবেন। এমনি বলতেছে বাজান, উদাহরণ, আবার ভাইবেন না যে আপনাদের বলতেছে, এটা উদাহরণ। কথাকে বোঝা গেল? রসুল এক জায়গায় যা সালাত আদায় করলেন, একটা মসজিদে নামাজ পড়ার পরে একটা পাশেই কবর দেখেই রসুল বললেন এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই ব্যক্তি জান্নাতি কেন, কি আমল করেছে? সাহাবীরা আমল শোনার ব্যাপারে বেশি আগ্রহী। সুবহানাল্লাহ কর। আর আমরা তো আমলের ওয়াজ শুনবেরই চাই না, কথা কন না, খালি ঝাঁকা নাকা তুম হুজুর আসবে